নমস্কার, দেখছেন পথে পাঁচালী, সঙ্গে রয়েছে গৌরব। আর এই সময় আসা মানেই সকলেই জানেন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য আসার। প্রথমেই নজর রাখতে হচ্ছে দিলীপ ঘোষ প্রসঙ্গে। চা চক্রে বেরিয়েছিলেন, একেবারে চা চক্র থেকে সোজাসুজি ঝড় তুললেন তিনি। কেন বলছি, ইতিমধ্যেই দিলীপ ঘোষ ববি হাকিম থেকে শুরু করে নরেন্দ্রনাথকে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন। অর্থাৎ রাজ্য রাজনীতিতে আবারও ঘি ঢাললেন দিলীপ ঘোষ। কেন বলছি, এবার সমাজ বিরোধী আখ্যা দেওয়া হলো দিলীপ ঘোষের তরফ থেকে। প্রকাশ্য শোভা মঞ্চ থেকে দিলীপ ঘোষ আখ্যা দিলেন একেবারেই ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম, পাশাপাশি একেবারেই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। আমরা জানিয়ে রাখি আপনাদের সামনে, চায়ের কাপ থেকে ঝড়, দুর্গাপুরের মায়াবাজারের চা চক্রে যোগ দিয়ে ফের একবার রাজ্য রাজনীতির আগুনে ঘি ঢাললেন বিজেপির কড়া ভাষার জন্য পরিচিত মুখ দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী ববি হাকিম এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সরাসরি সমাজ বিরোধী আখ্যা দিয়ে এদের একঘরে করে রাখা উচিত, এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের অভিযানকে ব্যঙ্গ করে যুদ্ধ খেলা বলে কটাক্ষ করেন তিনি, এমনকি পাকিস্তানের সঙ্গে সেটিং বলেও ইঙ্গিত দেন। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করতে ছাড়েননি মন্ত্রী ফিরহাদ হাকিমও। এটা ভারত, আজকের ভারত, মোদীর ভারত দুনিয়া দেখেছে, তাই স্যালুট করছে। আর যারা বিরোধিতা করতে পারে, যেমন কায়দা করে অপমান করছে, নরেন্দ্র মোদী সম্বন্ধে ববি হাকিম কি বলছে, আপনাদের পাণ্ডবেশ্বরের এমপি এমএলএ কি বলছে, এদেরকে এক ঘরে করা উচিত। এরা সমাজ বিরোধী, এরা দেশ বিরোধী। ওরা ভাবছে একবার ভোটে জিতে গেছে তো রাজা হয়ে গেছে, যা ইচ্ছা বলবে। ভারতের জনতা এত বোকা নয়। দেখুন কংগ্রেসকে কি করেছে, লাইনে বাইরে বসিয়ে দিয়েছে একটা প্লেয়ার করে। রাহুল গান্ধী ইন্টারভিউ করে নিতে যায় না, কংগ্রেস আছে কিনা লোকে বুঝতে পারছে না। তো সেই জন্য আজ যারা এই দেশের বিরোধিতা করছে, নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে, সেনাকে অপমান করছে, মহিলাদের অপমান করছে, এদেরকে জবাব দিতে হবে। এই ধরনের পার্টি সরকার চলতে পারে না পশ্চিমবাংলায়, ভারতবর্ষে চলতে পারে না। তাই 26 আসছে, এসব জবাবদার উত্তর দেওয়ার সময়। গতবারে আমরা লড়াই করেছি, আর এই লড়াই এমনি হয়নি।